ঈশ্বরকে ধন্যবাদ করি আর একবার যখন আমরা তার গৃহতে আসতে পেরেছি। আমেন, আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, আজকের আপনি খুশি তো? এবার জিজ্ঞেস করুন তাকে, আপনি খুশি তো? কারণ আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখব। আমেন। আর একবার বিশেষভাবে যারা আমাদের ইউটিউবে জয়েন করেছেন তাদেরকেও আমি স্বাগত জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রতিনিয়ত এবং প্রতিদিন প্রত্যেক মাসে আমরা দেখি যে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবরা বাড়ছে। আর আমরা চাই যে আপনারাও যেরকম শেয়ার করছেন অন্যদের সঙ্গে এবং ভাগ করে নিচ্ছেন ঈশ্বরের বাক্যকে, তাই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনাকে ভালো রাখুক, ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক এবং ঈশ্বরের বাক্যেতে আপনি ঈশ্বরের বাক্যের গভীরে যান এবং ঈশ্বরের বাক্যেতে আপনার জীবনকে আপনি গেঁথে তুলুন। আজকে যে প্রচার্য বিষয় আজকের আমার, সেটা হলো লেগেসি অফ ফেথ, বিশ্বাসের উত্তরাধিকারী। বিশ্বাসের উত্তরাধিকারী, লেগেসি অফ ফেথ। নাও আমরা প্রত্যেকেই আমরা প্রায় এই জিনিসটিকে আমরা চিনি। এটাকে কি বলে জানেন? আমরা কোথায় দেখেছি এটাকে? রাইট, রিলে রেসে। ওকে, কিন্তু আমি কোনো রিলে রেসে পার্ট নিইনি যেটা আমি পেয়েছি। ওকে, কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন দৌড়াই তাহলে একটা ছোটোখাটো ভূমিকম্প হয়ে যেতে পারে। ওকে, বাট ঠিক এটা রিলে। আপনি দেখবেন যারা 100 মিটার দৌড়ায় তাদের হাতে কিন্তু এটা থাকে না। যারা 200 মিটার দৌড়ায় তাদের হাতেও কিন্তু এটা থাকে না। কিন্তু এটা যারা রিলে রেস দৌড়ায় 400, 800 বিশেষভাবে, তারা এগুলোকে ক্যারি করে। ওয়াই স্পেশালি 400 মিটারে আমি দেখেছি, আমি জানি না অন্য কোনো ইয়েতে রয়েছে কিনা, বাট 400তে আমি দেখেছি যে এক একজন 4 জন থাকে। আর যখন তারা দৌড়ায় তখন আমি জীবনে স্কুল লাইফে দুবারই শুধু রিলে রেসে পার্ট নিয়েছি। একবার সেকেন্ড হয়েছিলাম আর একবার থার্ড, ফার্স্ট জীবনে হয়নি। কারণ আপনাকে বললামই, যখন আমি দৌড়াই আপনি বুঝতেই পাচ্ছেন যে আমি শুধু দৌড়াই না, আমাকে একটা বোঝা কেউ নিয়ে দৌড়াতে হয়। তো ওই জন্যে যখন আমাদের শেখানো হতো, প্র্যাকটিস হতো হেভি, যখন রিলে রেসের আগে অনুশীলন হতো, যখন আমরা স্কুল লাইফে আমরা করতাম, রবীন্দ্র সরোবরে স্টেডিয়ামে গিয়ে আমাদের দাঁড়াতে হতো আর একজন আসতো পেছন থেকে এসে প্র্যাকটিস সেটা এসে দিত। আর আমরা ব্যাটন, এটাকে ইংলিশে বলে ব্যাটন, আমি জানি না বাংলায় লাঠি বলে। আমি চেষ্টা করছিলাম দেখতে যে ব্যাটনকে কি বলে। তো এই ব্যাটনটা পাস করে একজন আর একজনকে এবং তারপরে সে প্রাণপণে দৌড়ায়। আপনি কখনো দেখেছেন 400 মিটার রেসে কেউ বলছে ওকে আমরা দৌড়াবো, প্রথম জন বলল আমি খুব জোরে দৌড়াবো এবং আমার যতটা শক্তি রয়েছে, আমার উদ্যমতা নিয়ে, আমার এনার্জি নিয়ে আমি দৌড়াবো। দ্বিতীয় ব্যক্তি বলল আর আমি দ্বিতীয় দৌড়াচ্ছি, কি হবে, ঠিক আছে কোনো রকম দৌড়ে দেবো। তৃতীয় ব্যক্তি বলল ও লাস্ট এলেও কিছু যায় না, শুধু ওই ক্রস করতে হবে। কোনো দেখেছেন না? প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি যিনি শেষ করছে, হাত তুলছে, তার ফটোগ্রাফ নেওয়া হচ্ছে, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু সেই 100 মিটার তারা যখন দৌড়াচ্ছে তারা প্রাণপণে দৌড়াচ্ছে। তারা এমন করে দৌড়াচ্ছে জেতার জন্য দৌড়াচ্ছে, এমন করে দৌড়াচ্ছে যে তার আগে তারা যেন কখনো সেরকম দৌড়ায়নি। তাদের একটাই লক্ষ্য যে এটাকে আরেকজনের হাতে তুলে দিতে হবে। আমেন। আর এটা আমি পেয়েছিলাম যখন সিঙ্গাপুরেতে আমাদের ওয়ার্ল্ড অ্যাসেম্বলিজ অফ গড কনফারেন্স হয়েছিল। আর সেখানে লেখা ছিল জেনারেশনস, আ প্রফেটিক লেগেসি, ওয়ান জেনারেশন। আর সেখানে লেখা রয়েছে সাম 145 ভার্স 4, সেখানে গীত সঙ্গীত 145 থেকে 4 পদ লেখা রয়েছে। আর সেখানে বলছে ওয়ান জেনারেশন শ্যাল কমেন্ড ইয়োর ওয়ার্কস টু অ্যানাদার অ্যান্ড শ্যাল ডিক্লেয়ার ইয়োর মাইটি অ্যাক্টস। এক প্রজন্ম তোমার কার্যকে বলবে অন্য প্রজন্মকে, আর তারা তোমার সেই মহৎ কার্যকে প্রকাশ করবে। এক প্রজন্ম আর এক প্রজন্মকে তারা বলবে, ইটস আ লেগেসি। এটা একটা বিশ্বাসের পরম্পরা যেটা আমরা আর এক প্রজন্মর হাতে
আমরা তুলে দিয়ে যেতে পারি। আর আজকের অনেকেই আমরা রয়েছি হয়তো সমন্বয় সমস্যার মধ্যন, সেই বয়সে এখনো আসেনি। কেউ কেউ আমরা মধ্যবয়স্ক, কেউ কেউ আবার আমরা অনেক যুবক যুবতী রয়েছি। আর আমরা ভাবছি যে সত্যি করেই কি এটা আমার জন্যে, বাট কিছুক্ষণের মধ্যেই আমরা জানবো। যখন আমরা বাইবেল পড়ি বা আমরা যখন বসে থাকি, তখন একবারও কি আমরা নিজেদেরকে সিরিয়াসলি প্রশ্ন করেছি? বেশিরভাগ লোক করে না, কারণ আমরা মানুষ, আমাদের অত সময় নেই চিন্তা ভাবনা করার। আমরা চিন্তা করি ক কেজি চাল আনতে হবে, কতটা ডাল আনতে হবে, মুসুরির ডাল বাড়িতে আছে কিনা, মুগের ডালটা আছে কিনা, তুর ডাল আছে কিনা, ছোলার ডাল আনবো, লুচি হবে কিনা, এইসব আমরা ভাবি। কিন্তু কতজন আমরা কখনো ভেবেছি বসে যে when I'm gone what will I leave behind? কতজন আমরা রয়েছি আমরা কখনো ভেবেছি যে যখন আমরা চলে যাব তখন আমরা কি রেখে যাব? Have you ever asked yourself this question? What will we leave behind when we are gone? আপনাদের বলি যে আমরা অনেক সময়, আমি বলি যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে গেছি, কিন্তু আপনাদের অন্য ভার্সনটাও শোনাই। আমরা মুঠো হাতে এসেছি কিন্তু আমরা খালি হাতে যাব। সবসময় আমরা বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাই, কিন্তু অনেক সময় আপনাকে বলি যে আমরা মুঠো হাতে এসেছি এবং খালি হাতে যাব। কেন? কারণ সারা জীবন আমরা সমস্ত কিছুকে আগলে রাখার চেষ্টা করেছি, সমস্ত কিছুকে আমরা ধরার চেষ্টা করেছি, সমস্ত কিছুকে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করেছি, কিন্তু যখন শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করি, আমাদের দেহ থেকে যখন আমাদের নিঃশ্বাস বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারি না। সমস্ত কিছু আমাদের এখানে রেখে দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করেছি যে যখন আমরা চলে যাব তখন আমরা কি রেখে যাব? What do you desire to leave behind for your children? আপনি আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানের জন্য কি রেখে যেতে চান? যখন আমি বলছিলাম যে যুবক যুবতীদের, আমি যুবক যুবতী যারা রয়েছে, যারা 30-এর নিচে যাদের বয়স, আমি তাদেরকে প্রশ্ন করি, কি করে লোকে আমাকে মনে রাখবে? How will people remember me? কারণ এখনকার দিনে আপনাকে 70 পর্যন্ত অপেক্ষা করতে হবে না হার্ট অ্যাটাকের জন্য। এখন 30 বছরও হার্ট অ্যাটাক হয়। প্রশ্ন হলো যে কিভাবে লোকে আমাকে মনে রাখবে? অনেকে রয়েছে তারা অনেক সম্পদ রেখে যায় তাদের ঘনিষ্ঠ, তাদের প্রিয়জনদের জন্যে। অনেকে রয়েছে তারা অনেক ব্যাংক ব্যালেন্স রেখে যায় তাদের প্রিয়জনদের জন্য রয়েছে। Many people think the most important things to leave behind is wealth. অনেকে ভাবে সবচেয়ে ভালো জিনিস যেটা আমি আমার প্রিয়জনদের জন্য রেখে যেতে পারবো সেটা হলো সম্পদ, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি। কিন্তু আপনাকে বলি সবচেয়ে ভালো জিনিস যেটা আপনি আপনার প্রিয়জনদের জন্য রেখে যেতে পারবেন যখন আপনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, তখন হলো একটা শক্তপোক্ত বিশ্বাস প্রভু যিশুর উপরে এবং আপনার সম্পর্ক যিশুর সঙ্গে। আর আজকের বার্তা খুব সাধারণ, অতি সাধারণ বার্তা। How to pass down your legacy, how to pass down your faith. কিভাবে আপনি আপনার বিশ্বাসকে আপনার পরবর্তী প্রজন্মের কাছে আপনি রেখে যাবেন, কিভাবে আপনি আপনার বিশ্বাসকে আপনার পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করবেন। আপনাদের বলি আমি পালক হিসাবে এমন পরিবারও দেখেছি যেখানে পরিবারে যখন আমি যাই তারা বলে যে পাস্টার আমরা চলে যাবার পরে আমাদের বাড়িতে মনে হবে আর কোনোদিন প্রার্থনা সভা হবে না। তার চেয়ে দুঃখের বিষয় আর কোনো কিছু হতে পারে না।
কিভাবে আপনি আপনার সেই আত্মিক সম্পদকে আপনার ছেলে মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য আপনি রেখে যাবেন। আমি চাই না যে শুধু সম্পদ রেখে যাব, কিন্তু আমি চাই যাতে আমার মেয়ে, আমার নাতি নাতনি যারা হবে, হয়তো যদি আমি ঈশ্বর দয়া করেন, অনুগ্রহ দেন, যদি আমি দেখতে পাই, যেন তারা সকলে যিশুকে জানতে পারে, তারা যেন সকলে যিশুর সেবা করতে পারে। সেটা হলো সবচেয়ে বড় সম্পদ। কারণ যখন আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, তখন ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি এত আশীর্বাদ করেছি, তুমি কি করেছো? তখন আপনি কি বলবেন? আমি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনেছি প্রভু। প্রভু আমি একটা বিএমডব্লিউর বাইক কিনেছি প্রভু। প্রভু তুমি জানো আমার কুঁড়ে ঘর ছিল, আজকের আমার 3 তলা বাড়ি রয়েছে মানিকতলার মোড়ে। না, সেটা প্রভু জানতে চায় না। সেটা হলো প্রভুর দয়া, যদি আমাদের কাউকে ঈশ্বর অতটা আশীর্বাদ করে থাকে, তার অনুগ্রহ। কিন্তু আপনি তার জন্য কি করেছেন, এবং সেই যা করেছেন, আপনি যা পেয়েছেন প্রভুর থেকে, আপনি সেই বিশ্বাসের সেই পরম্পরাটাকে আপনি নতুন পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে আপনি পেশ করছেন, কিভাবে আপনি রাখছেন। কারণ আপনাকে বলি, পয়সা, ব্যাংক ব্যালেন্স, সমৃদ্ধি, সম্পদ, সমস্ত কিছু, প্রপার্টি, সমস্ত কিছু আপনি এর পরের যে জীবন রয়েছে সেই জীবনে নিয়ে প্রবেশ করতে পারবেন না। কারণ মৃত্যু সেগুলো সমস্ত কিছু আপনার থেকে ছিনিয়ে নেবে। সেগুলো সমস্ত কিছু মৃত্যু আপনাকে বঞ্চিত করবে এনজয় করার থেকে। কিন্তু একটি জিনিস যেটা আপনি নিয়ে যেতে পারবেন, সেটা হলো আপনার প্রভু যিশুর সঙ্গে একটি সম্পর্ক। সেটা আপনি নিয়ে যেতে পারবেন। এক অপরের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা আপনি নিয়ে যেতে পারবেন। কেন? যখন আমরা প্রভু যিশুর সঙ্গে তার সেই মহাভোজে বসবো, তখন হয়তো সুমিতদাকে দেখে বলে, আরে সুমিতদা প্রেজ দ্য লর্ড, আমি আগে এসছি আপনি পরে। কিন্তু আমরা একই টেবিলের নিচে এবং বসছি। Why? বিকজ এই সহভাগিতা যেটা এখানে রয়েছে, এই সহভাগিতা ওখানেও থাকবে। আমেন। কিন্তু টাকা, দামি দামি কাপড় জামা, সেগুলো কিন্তু থাকবে না। কারণ সেগুলো নিয়ে আপনি জীবনের ওই পারে যেতে পারবেন না। কিন্তু সম্পর্ক প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে, এক অপরের সঙ্গে, সেটা আপনি নিয়ে যেতে পারবেন। আর আজকের যখন আমরা দেখি, তখন আমরা বিচারকর্ত্রীগণ তার 1 অধ্যায় এবং 2 অধ্যায় আমরা দেখব। গত সপ্তাহে আমরা দেখেছিলাম 19, 20, 21, কিন্তু আজকের বিচারকর্ত্রীগণ তার 1 এবং 2 অধ্যায় আজকের আমরা দেখব। আর সেখানে যখন আমরা দেখি যে যেহোশুয়া তিনি কি করেছিলেন, তার ছেলেদের মেয়েদের জন্যে, তার সন্তানদের জন্যে তিনি কিন্তু আত্মিক সম্পদ রেখে গেছিলেন। আর আমরা দেখতে পাই যে তিনি এবং তার পরিবার, সপরিবার, তারা ঈশ্বরের আরাধনা করতেন। যেহোশুয়ার কাছে আমরা দেখতে পাই যে তিনি একজন বিশ্বস্ত ছিলেন তার বিশ্বাসে। আর তাই জন্য যখন যেহোশুয়া তার 24 অধ্যায় তার 15 পদ আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই, এখন সেখানে বলছে, and if it seems evil to you to serve the Lord, choose for yourself this day whom you will serve, whether the gods which your fathers served that were on the other side of the river, or the gods of the Amorites in whose land you dwell. But as for me and my house, we will serve the Lord. Hallelujah. সেখানে যেহোশুয়া বলছে, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহারা সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপরস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমোরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। হালেলুয়া, হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।
আমেন। আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। আমেন, হালেলুয়া। আর সেটা বলে যেহোশুয়ার সেই বই বা সেই পুস্তক কিন্তু শেষ হচ্ছে। কিন্তু যখন বিচার কর্তৃগণ, when the book of Judges starts in chapter 1 and chapter 2, something has happened. যখন বিচার কর্তৃগণ তার 1 অধ্যায় এবং 2 অধ্যায় আমরা পড়ি, সেখানে যেন there is a shift that has taken place, সেখানে যেন কিছু একটা সরে গেছে। কেননা যেহোশুয়া কি বলেছিল? আমি এবং আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। আর যখন আমরা দেখতে পাই বিচার কর্তৃগণ তার 2 অধ্যায় 8 পদে আপনি আসবেন, সেখানে আপনি দেখবেন যে যেহোশুয়ার মৃত্যু হয়েছে। আর যেহোশুয়া কত বছর বেঁচে ছিলেন জানেন? সেখানে লেখা রয়েছে 110 বছর। আর তারপরে তার মৃত্যু হয়েছে। কিন্তু ততদিনে তার মৃত্যুর পরে আপনি যখন পড়বেন 1 অধ্যায়, সেখানে বলা হচ্ছে যেহোশুয়া যতদিন বেঁচে ছিল এবং যতদিন প্রাচীনেরা বেঁচে ছিল ইসরায়েলের, ততদিন লোকেরা ঈশ্বরের সেবা করেছে। কিন্তু যেহোশুয়ার যখন মৃত্যু হয়েছে, যখন প্রাচীনেদের মৃত্যু হয়েছে, তারপরে তারা কখনো ঈশ্বরের সেবা করেনি। তারা ঈশ্বরকে ভুলে গেছে। বিচার কর্তৃগণ তার 2 অধ্যায় 10 পদ দেখুন। সবচেয়ে দুঃখজনক যদি কোনো পদ বাইবেলে থেকে থাকে, এর চেয়ে বড় দুঃখজনক পদ আর নেই। সেখানে কি বলা হচ্ছে দেখুন, সেখানে বলছে when all that generation had been gathered to their fathers, died another generation arose after them who did not know the Lord nor the work which he had done for Israel. সেখানে কি বলা হচ্ছে? আর সেই কালের অন্য সকল লোক পিতৃলোকেদের নিকটে সংগৃহীত হইল এবং তাহাদের পরে নতুন বংশ উৎপন্ন হইল। ইহারা সদাপ্রভুকে জানিত না এবং ইসরায়েলের জন্য তাহার কৃতকার্য জ্ঞাত ছিল না। ইহারা সদাপ্রভুকে জানিত না। আপনার পাশে যিনি বসে রয়েছেন, যেন ঘুমিয়ে না পড়ে, তাকে বলুন তারা সদাপ্রভুকে জানিত না। আরেকবার, তারা সদাপ্রভুকে জানিত না। They did not knew who God was. Why? Because Joshua is dead, all the elders of Israel are dead, and now this new generation do not know who the Lord God was. আর তারপরে তারা জানতো না এই সদাপ্রভু কে। What a sad thing. Something went wrong. কিছু একটা ভুল হয়ে গেছে। How is that an entire generation comes up not knowing the Lord? কি করে হতে পারে যে একটা নতুন প্রজন্ম তারা ঈশ্বরকে চেনে না, তারা ঈশ্বরের কোনো মহৎ কার্যের বিষয় তারা জ্ঞাত নয়, তারা জানে না। How is that possible? কি করে এটা সম্ভব হতে পারে? সে পরবর্তী যে প্রজন্ম তারা ঈশ্বরের সেই মহৎ কার্যের বিষয় জানে না, তারা ঈশ্বরকে জানে না। আজকের যখন আমাদের সমাজে আমরা দেখি, আমাদের খ্রিস্টীয় সমাজে আমরা দেখি, সেখানে বাবা মারা রয়েছে যারা তাদের সন্তানদের, তাদের ছেলে মেয়েদের বড় করে মণ্ডলীর প্রভাবের বাইরে। রোববার দিন সকালবেলা আমি একটি মণ্ডলীর পালক ছিলাম, সেখানে 2-3খানা বাচ্চা আসতো না। আর আমি তাদের বাবা মাদের জিজ্ঞেস করতাম যে তারা সানডে স্কুলে কেন আসে না। বলে পাস্টার, রোববার দিন সকালবেলা ছেলের ক্রিকেট ট্রেনিং থাকে। আরেকজন বলে পাস্টার, মেয়ে আসতে পারে না কারণ ম্যাথ টিউশন থাকে। কবে আসে তারা চার্চে? নতুন বছর, গুড ফ্রাইডে, ইস্টার আর ক্রিসমাস, 4টে দিন। কেন? কারণ বাবা মাই শিখিয়েছে তাদের। মণ্ডলী কখনো শেখায় না, পালক শেখায় না। আপনারা শেখান নিজেদের ছেলে মেয়েদের ঈশ্বরকে ভালোবাসতে, ঈশ্বরের জ্ঞানকে আপনারা শেখান।
যদি বাবা মা মণ্ডলীতে 3 বার আসে বছরে, তাহলে ছেলেমেয়েরাও তাই করবে। আর তারপরে যখন তারা বেপথে যাবে, তখন আমরা মাথা চাপড়াই, পাস্টার এই হয়ে গেল, পাস্টার প্রার্থনা করুন, পাস্টার এই করুন, ও বিশ্বাসী বর্গ আমার জন্য প্রার্থনা করুন, আমার ছেলের জন্য প্রার্থনা করুন, আমার মেয়ের জন্য প্রার্থনা করুন। ওয়াই? কারণ যে নীতি অনুযায়ী আমাদের জীবন ধারণ করা উচিত, সেই নীতিগুলোই তো আমরা শিখিনি। কারণ তারা যখন শেখানো হচ্ছিল, তারা তো তখন সেখানে ছিল না। যখন সানডে স্কুলে মুক্তি, মিঠু তারা যখন শেখায় আমাদের ছোট ছোট বাচ্চাদের যে 5টা রুটি মাছ দুটো, সেটা শুধু গল্প নয়, তার মধ্যে একটি নীতি আছে। আর নীতিটা হলো যে যিশু পারেন 5টা রুটি 2টো মাছকেও বাড়িয়ে দিতে, অনেককে খাওয়াতে। তারা যখন সমস্যার মধ্যে থেকে যাবে, তখন তারা তাদের মনেতে প্রার্থনা করবে, যিশু বাবা তুমি 5টা রুটি 2টি মাছকে তুমি 5000কে খাওয়াতে পেরেছিলে, প্রভু তুমি যদি পারো, তাহলে তুমি আমার এই প্রার্থনার উত্তরও তুমি দিতে পারো। আপনি দেখছেন সেখানে একটা নীতি রয়েছে। আর যহোশুয়া এবং ইসরায়েলের প্রাচীনদের একটি সমস্যা ছিল, আর সেটা হলো যে তারা ভুলে গেছিল এই নতুন প্রজন্মকে শিক্ষা দিতে। কিন্তু কি করে আজকের আমরা সেই একই ভুল করব না? কারণ আপনি চিন্তা করতে পারেন, যহোশুয়ার সময়তে ঈশ্বর কত মহৎ কার্য করেছিলেন। ইসরায়েলের প্রাচীনেরা সেগুলোকে দেখেছেন এবং সাক্ষ্য বহন করেছে। কিন্তু পরবর্তীকালে নতুন জেনারেশন যখন এসছে, নতুন প্রজন্ম যখন এসছে, তারা তার বিষয় কিছুই জানে না, অবাক। তাই জন্য আমাদের মণ্ডলীতে আমরা বারংবার, আমাকে শুনবেন, আমি বলি আমাদের মণ্ডলীর ইতিহাস কেন, যাতে যারা নতুন এসছেন, যারা আমাদের মণ্ডলীর কালচার হিসাবে কালচার জানেন না, আমাদের মণ্ডলীর ইতিহাস জানেন না, যাতে আপনারা জানতে পারেন যে ঈশ্বর মহৎ কার্য করেছে এই মণ্ডলীতে। How can we pass on our faith to the next generation? আমরা কিভাবে আমাদের বিশ্বাসকে পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করতে পারি? How can we pass on our faith to the next generation? আমরা কিভাবে আমাদের বিশ্বাসকে পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করতে পারি? Number 1, a faith that is possessed. Okay? A faith that is possessed, যেটা আপনি অধিকার করেন, যেটা আপনি রাখেন। We can't pass on what we don't possess. আপনার কাছে যদি সেটা না থাকে, আপনি কখনো সেটা অন্যকে দিতে পারবেন না। চিন্তা করুন এটা। যদি সেটা আপনার কাছে না থাকে, আপনি কখনো সেটা কাউকে দিতে পারবেন না। If you don't possess it, you cannot pass it on or give it to somebody else. আপনি দেখুন সেখানে বাইবেল কি বলছে। যখন আমরা 7 পদ পড়ি, সেখানে বলছে আমাদের যা নেই তা দিয়ে যেতে পারি না। যদি আপনি সেখানে পড়েন, যদি আমরা বাইবেলে দেখি, যহোশুয়া বিচার কর্তৃগণ তার 2 অধ্যায় 7 পদ, সেখানে কি বলছে? সেখানে বলছে, আর যহোশুয়ার সমস্ত জীবনকালে এবং যে প্রাচীনবর্গ যহোশুয়ার মরণের পর জীবিত ছিলেন ও ইসরায়েলের জন্য সদাপ্রভু কৃত সমস্ত মহৎ কার্য দেখিয়াছিলেন, তারা সমস্ত জীবনকালে লোকেরা সদাপ্রভু সেবা করিলেন। তারা যতদিন বেঁচে ছিল তারা সেবা করেছে। But then they did not pass on. Joshua possessed faith in God. যহোশুয়া একটা বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি। যহোশুয়ার জীবনে তিনি ঈশ্বরকে অভিজ্ঞতা করেছেন। আর তারপরে যহোশুয়া কিন্তু তার বিশ্বাসকে তার ছেলেদের এবং তার সন্তানদের কাছে তিনি সেটা দিয়েছেন। তাই জন্য যহোশুয়া তার 24 অধ্যায় আমরা পড়ি, সেখানে বলছে, আমি এবং আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। মি অ্যান্ড মাই হাউসহোল্ড উই উইল সার্ভ দ্য লর্ড। আপনি যদি দেখেন 2 তিমোথী তার 1 অধ্যায় 5 পদে, সেখানে সাধু পৌল যখন লিখছে, তিনি তিমোথীর ঠাকুমা এবং তিমোথীর মায়ের বিষয় উল্লেখ করছে।
হ্যাঁ, সেখানে বলছেন তিনি, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লইয়ের ও তোমার মাতা উনিকের অন্তরে বাস করিত, এবং আমরা নিশ্চয় বোধ হয়, আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরও বাস করিতেছে। আমার নিশ্চয় বোধ হয়। সাধু পৌল কি বলছে? যে তিমোথী, আমি জানি তোমার মধ্যে বিশ্বাস রয়েছে, তোমার অন্তরের মধ্যে, তোমার ঠাকুমার মধ্যে যে বিশ্বাস ছিল, তোমার মায়ের মধ্যে যে বিশ্বাস ছিল, আমি বিশ্বাস করি সেই একই বিশ্বাস তোমার মধ্যেও রয়েছে। আপনার কাছে যেটা নেই, আপনি আপনার সন্তানদের কি করে সেটা দেবেন? আপনার মধ্যে প্রেয়ারলেসনেস রয়েছে, অলসতা রয়েছে, আপনি সেটাই দেবেন আপনার সন্তানদের। আর আমরা খুশি যে আমরা কিছু সম্পদ রেখে যাচ্ছি, আমার পেনশন রেখে যাচ্ছি, আমার বাড়ি রেখে যাচ্ছি, আমার গাড়ি রেখে যাচ্ছি, আমার অনেক অর্থ রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেটা আমি আমার ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছি। দোজ আর নাথিং when it comes to eternity। সেগুলো কিছু নয় যখন সেটা আমরা স্বর্গের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। That's nothing। কিন্তু আপনি সেটাই আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন যেটার অধিকার আপনার রয়েছে, যেটা আপনার রয়েছে সেটাই আপনি দিতে পারবেন। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, তাহলেই শুধু আপনি আপনার নতুন প্রজন্মকে আপনি বিশ্বাস দিতে পারবেন। আত্মিকতা যদি থাকে, তাহলেই শুধু আপনি আপনার নতুন প্রজন্মকে আত্মিকতা দিতে পারবেন। তার মানে এই নয় যে প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ছেলে মেয়ে প্রভু যিশুকে গ্রহণ করবে এবং তারা উদ্ধার পাবে। বাট এইটুকুনি আপনাকে বলতে পারি যে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা প্রভাবিত করতে পারি। We can always influence our children। যদিও আমরা প্রভাবিত করি, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি যুবক যুবতী তারা ব্যক্তিগতভাবে দায়ী যিশুকে নিয়ে তারা কি করবে। প্রত্যেক ব্যক্তি দায়বদ্ধ ঈশ্বরের কাছে যে তারা যিশুকে নিয়ে কি করবে। তো তাই জন্যে যদি আপনার কাছে না থাকে, আপনি কখনো সেটা অন্যকে দিতে পারবেন না। ইফ ইউ হ্যাভ জিসাস, আপনার কাছে যদি যিশু থাকে, আপনি যিশু দিতে পারবেন। অনেক সময় আমরা হয়তো বলতে পারি যে, কিন্তু পাস্টার আমরা কি করব? আমি একটা পরিবারের মধ্যে রয়েছি যেখানে আমি একলা বিশ্বাসী, আমার স্বামী বিশ্বাসী নয়, আমার শ্বশুর শাশুড়ি বিশ্বাসী নয়, তখন আমি কি করব? আমি কি বললাম? your influence, আপনার প্রভাব। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কি দেখে প্রার্থনা করতে? আপনার শ্বশুর শাশুড়ি কি দেখে আপনাকে বাইবেল পড়তে? আপনার শ্বশুর শাশুড়ি কি দেখে যে আপনি যখন বাইবেল পড়েন, যেটা পড়েন সেটা আপনার জীবনে সেটা ফলছে, ফলাও হচ্ছে? People wants to see more in us what we possess than what we talk। আমরা প্রার্থনা করতে চাই, প্রার্থনা করব, ঈশ্বরের বাক্য বিষয় বলছি, কিন্তু নিজেই জীবনে বাইবেল পড়ি না। অনেকে, বেশিরভাগ লোক আছেন আপনারা, অনেকেই রয়েছে, যদি বলি 10টা পদ বলুন, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বেন এক্ষুনি। কত বছর বিশ্বাসী? অনেক বছর পাস্টার। আমার শ্বশুরমশাই এই চার্চের প্রথম দিক থেকে ছিল, আমার বাবা এই চার্চের জন্যই ইট বয়েছিল। আপনি কি করছেন? আমি একটা চার্চের পালক ছিলাম। ছেলেটা শুধু এসে আমাকে বলতো, আমার বাবা ইভ্যাঞ্জেলিস্ট ছিল, আমার বাবা ইভ্যাঞ্জেলিস্ট ছিল। আর আমি মনে মনে ভাবি, বাবা ইভ্যাঞ্জেলিস্ট ছিল আর ছেলের এরকম অবনতি কেন? You understand what I'm saying?
কমিটি মিটিং বলবে আমার বাবা ইভাঞ্জেলিস্ট ছিল। আরে বাবা যদি ইভাঞ্জেলিস্ট হতো, then go and preach. You should possess that. আপনি কিছুতেই দিতে পারবেন না আপনার সন্তানকে, নেক্সট প্রজন্মকে, যদি আপনার মধ্যে সেগুলো না থাকে। যদি আপনার কাছে বিশ্বাস না থাকে, আপনি বিশ্বাস দিতে পারবেন না। দ্বিতীয়, ওকে, a faith that is proclaimed. A faith that is proclaimed. একটি বিশ্বাস যা প্রচার করা হয়। একটি বিশ্বাস যা প্রচার করা হয়। আপনি দেখুন 7 পদ আমাদেরকে কি বলছে? যতদিন যেহোশুয়া জীবিত ছিল, প্রাচীনেরা জীবিত ছিল, তারা কি করেছে? ঈশ্বরের সেবা করেছে। কিন্তু যখনই তারা চোখ বন্ধ করেছে, তারা ঈশ্বরকে ভুলে গেছে। কেন? আপনি দেখুন সেখানে কি বলছে। সেখানে বলছে তারা দেখেছিল। কারা দেখেছিল? প্রাচীনেরা। তারা দেখেছিল ঈশ্বরের মহৎ কার্য, কিন্তু একটি জিনিস তারা করেনি, তারা বলেনি। তারা দেখেছিল কিন্তু বলতে ভুলে গেছে। They had seen but failed to tell it. আর তাই জন্য আমরা দেখতে পাই যখন একটি প্রজন্ম তারা জানে, তারা মহৎ কার্য দেখে, এবং তারপরে তারা তার নতুন প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে তারা বলতে ভুলে যায়, তার ফলাফল কি হয় জানেন? 10 পদ। আর সেই কালের অন্য সকল লোক পিতৃলোকেদের নিকটে সংগৃহীত হইল, এবং তাহাদের পরে নতুন বংশ উৎপন্ন হইল, ইহারা ঈশ্বরকে বা সদাপ্রভুকে জানিত না। তারা সদাপ্রভুকে জানিত না, এবং ইসরায়েলের জন্য তাহার কৃতকার্য জ্ঞাত ছিল না। তারা সদাপ্রভুকে জানতো না, এবং সদাপ্রভু ইসরায়েলের জন্য কি করেছে তার বিষয়ে তো তারা জানতো না। আর পরে যদি আপনি 11 পদ দেখেন, সেখানে বলছে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে লাগিল, এবং বাল দেবগণের সেবা করিতে লাগিল। 12 পদ, আপনি যদি 17 পদ পড়েন, সেখানে বলছে তথাপি তাহারা আপনাদের বিচার কর্তাদের বাক্য কর্ণপাত করিত না, কিন্তু অন্য দেবগণের অনুগমনে ব্যভিচার করিত ও তাহাদের কাছে প্রণিপাত করিত। এইরূপে তাহাদের পিতৃপুরুষের সদাপ্রভুর আজ্ঞা পালন করিয়া যে পথে গমন করিতেন, তাহারা তদ অনুসারে না করিয়া সেই পথ হইতে শীঘ্র ফিরিল। সেখানে কি বলছে? তারা কি করছে? তারা বেশ্যাবৃত্তি করছে অন্য দেবগণের সঙ্গে। নাও যখন আমরা অ্যাডাল্টারি বা ব্যভিচারের কথা ভাবি, তখন শুধু আমরা ভাবি যে বিবাহের বাইরে শারীরিক একটি ঘনিষ্ঠতাকে ব্যভিচার বলে, কিন্তু বাইবেল শুধু ব্যভিচার সেটার বিষয় বলে না। যখনই আপনি অন্য দেব দেবীর আরাধনা করছেন, সেটা ব্যভিচার, দ্যাটস প্রস্টিটিউশন। যখন আপনি হাত দেখাচ্ছেন, দ্যাটস ব্যভিচার। আপনি যখন ঠিকুজি দেখাচ্ছেন, সেটা ব্যভিচার। যখন আপনি ভবিষ্যৎ জানার কোনো মাধ্যম খুঁজছেন, সেটা ব্যভিচার। আমরা শুধু ভাবি ব্যভিচার মানে হলো যে বিবাহের বাইরে গিয়ে কোনো শারীরিক সম্বন্ধ করলে, কিন্তু বাইবেল শুধু সে কথা বলে না। বাইবেল বলে যখনই আপনি অন্য কিছুকে প্রাধান্য দেবেন, সেটাই হলো ব্যভিচার। আপনার অন্তঃকরণ, আপনার জীবন, সমস্ত কিছু সদাপ্রভুর, তার উপরে কারোর অধিকার নেই। অনেক সময় আমি জানি না সে ভদ্রলোক কোথায়, আমি যারা পুরাতন রয়েছে আমার সঙ্গে তারা বলতে পারবে, আমাদের এই যে চার্চের সামনে একজন থাকতো, একটা টিয়া পাখি নিয়ে বসতো। টিয়া পাখি আমার ভবিষ্যৎ বলবে। চিন্তা করতে পারেন, একটা টিয়া পাখি, তার কত শক্তি, যাকে আমি প্রত্যেকদিন খেতে দিই, সে আমার ভবিষ্যৎ বলবে। হাতের লাইন দেখে, মাথার রেখা দেখে
আপনাকে বলে দেবে আপনার ভবিষ্যৎ কি। চাঁদ তারা দেখে বলে দেবে আপনার ভবিষ্যৎ কি। আমাকে কারোর বলার দরকার নেই আমার ভবিষ্যৎ কি। আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্যস্থল ঠিক রয়েছে, আর আমার পাসপোর্টে যিশু স্ট্যাম্প রয়েছে। দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যহোশুয়া মারা গেছে, প্রাচীনেরা মারা গেছে, আর তারা সেই মহৎ কার্য তারা যা দেখেছিল তারা বলতে ভুলে গেছে। তারা বলেনি যে ঈশ্বর তাদের মিশর থেকে কিভাবে বার করে এনেছে। তারা ভুলে গেছে মিশরের উপরে ঈশ্বরের আঘাতকে। তারা ভুলে গেছে যে লোহিত সাগর কিভাবে ঈশ্বর দুভাগে ভাগ করেছিল। তারা ভুলে গেছে বলতে তাদের সেই নতুন প্রজন্মকে, তাদের সেই প্রান্তরের অভিজ্ঞতাকে। তারা ভুলে গেছে এই নতুন প্রজন্মকে বলতে যে কিভাবে ঈশ্বর জর্দান নদী খুলে দিয়েছিল তাদের জন্য। তারা ভুলে গেছে জেরিকোতে কিভাবে তারা জয়ী হয়েছিল। তারা ভুলে গেছে ঈশ্বর তাদেরকে অনুগ্রহ করেছিল এবং জুগিয়েছিল মান্না স্বর্গ থেকে। তারা ভুলে গেছে বলতে যে ঈশ্বরের দশাজ্ঞার বিষয়। তারা ভুলে গেছে এই নতুন প্রজন্মকে বলতে যখন যহোশুয়া এমোরীয়দের সঙ্গে যুদ্ধ করছে এবং যহোশুয়া প্রার্থনা করেছিল এবং সূর্য স্থগিত হয়ে গেছিল। এইসব ঘটনাগুলো যেন সেই প্রাচীনদের কাছে অনেক পুরনো গল্প, বারংবার তারা বলেছে, আর তারা যেন একটা জায়গায় এসে ফেড আপ হয়ে গেছে। একই গল্প বারবার কার ভালো লাগে বলতে। আর তাই জন্য হয়তো তারা এই নতুন প্রজন্মকে বলেনি। They did not passionately proclaim their story. অনেক সময় আমার প্রিয়তমেরা আমরা আমাদের সাক্ষ্যকে আমরা দিতে পারি, কিন্তু there need to be a passion, সেখানে একটা আবেগ থাকার প্রয়োজন রয়েছে যে যিশু আমার জন্য কি করেছে। অনেক সময় আমরা যখন আমাদের সাক্ষ্যকে দিই বা ঈশ্বর আমাদের জীবনে কি করেছে, আমরা অনেক সময় ঈশ্বর আমার জীবনে খুব ভালো কাজ করেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই, জয় যিশু, জয় যিশু। কিছু লোক আছে তাদের দেখলে আপনি ভাববেন তাদের যিশু ক্রুশ বহন করেনি, যিশু এই জগতের ভার বহন করেনি। সব জগতের যত চিন্তা ভাবনার ভার তাদের কাঁধে রয়েছে। জীবনে তাদের জীবনে খুশি দেখি না আমি। কোনো না কোনো সমস্যা হলে জীবনের অংশ। কিন্তু আপনি যদি যিশুতে স্থির থাকেন, যদি যিশুকে ভালোবাসেন, যদি যিশুর সঙ্গে চলেন, যদি প্রত্যেক দিন প্রার্থনা করেন, যদি প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য ইনটেক করেন, ওহ, ইউ উইল বি হ্যাপি। আপনি খুশি থাকবেন, আপনি আনন্দে থাকবেন। সমস্যা থাকবে, সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু যিশু থাকবে। আমেন। সেটাই হলো ইম্পর্টেন্ট। আর তাই জন্যে তারপরে আমরা কি দেখি সেখানে, তারা সেই আবেগের সঙ্গে কখনো তাদের সেই গল্পগুলো এই নতুন প্রজন্মকে বলেনি। আর তার ফলাফল কি হয়েছে, এই প্রজন্ম জানেই না যে ঈশ্বরকে, তারা জানেই না যে ঈশ্বর ইসরায়েল জাতির জন্য কি কি করেছে। মনে আছে যখন আমরা দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায়ে আমরা পড়ি, সেখানে মোশি কি লিখছে, সেখানে বলছে ভাবিকালে যখন তোমরা সন্তান জিজ্ঞাসা করিবে, ভাবিকালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, যদি দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় আপনি 20 পদ থেকে পড়েন, ভাবিকালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণ বাক্য বিধি ও শাসন দিয়াছে সে সকল কি, তখন তুমি আপন সন্তানকে বলিবে যে আমরা মিশর দেশে ফোরনের দাস ছিলাম, আর সদাপ্রভু বলবান হস্ত দ্বারা মিশর হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন, এবং আমাদের সাক্ষাতে সদাপ্রভু মিশরের ফোরনের ও তাহার সমস্ত কুলে মহৎ ও ক্লেশদায়ক নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইলেন। আর তিনি তাহাদিগকে কথা হইতে বাহির করিয়া আনিলেন, যেন আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন সেই দেশ আমাদিগকে দিবার জন্য তথায় পৌঁছাইয়া দেন। আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়। আর তিনি অদ্যকার মতো যেন আমাদিগকে জীবিত রাখেন। আর আমরা
আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাহার সম্মুখে এই সমস্ত বিধি যত্নপূর্বক পালন করিলেন, আমাদের ধার্মিকতা হইবে। ইউ সি হোয়াট দ্য বাইবেল সেইং। আপনি দেখছেন দ্বিতীয় বিবরণ কি বলছে, মসি যেখানে লিখেছে সেখানে কি বলা হচ্ছে, যে তারা ঈশ্বর যখন তোমার সন্তানেরা জিজ্ঞেস করবে যে এই সব নিয়ম কানুন তোমরা কি পালন করছো এবং কেন করছো, তখন তোমরা তোমাদের সন্তানদের এই কথা বলিবে। যখন আমাদেরকে আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে দেখে যে আমরা মণ্ডলীতে আসি, তখন তারা জিজ্ঞেস করে, অনেক বাচ্চারা আছে না, যে কেন আমাকে সানডে স্কুলে যেতে হবে রোববার দিন সকালবেলা, মা আমি একটু ঘুমোতে চাই। তখন আপনি বলতে পারবেন যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আর খ্রিস্ট বিশ্বাসী মানে হলো যে আমরা সকালবেলা রোববার দিন মণ্ডলীতে যাব। কিন্তু প্রবলেমটা কি জানেন, কাউকে বলবেন না, আপনারা নিজেরাই বিশ্বস্ত নয় অনেকে। আপনারা ডেফিনেটলি, কারণ আপনারা আসেন, কিন্তু অনেক সময় সে অবিশ্বস্ত আত্মা ঢুকে যায় আমাদের মধ্যে। কারণ আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে প্রশ্ন করে, তারা যখন আমাদেরকে দেখে তারা শেখে ফেইথ, ফেইথ যা প্রচার করা হয়। আপনি দেখুন যহোশুয়ার পত্র যদি আপনি দেখেন, তার পত্র বলছি বই যদি আপনি দেখেন, পুস্তক যদি আপনি দেখেন, যহোশুয়া তার 4 অধ্যায় 6 থেকে 7 পদ আপনি দেখবেন, সেখানে কি বলছে, যে কেন, মনে আছে যখন জর্দান নদী তারা পার করেছে, সেখানে যহোশুয়া কি করছে, পাথর এনে এনে সমস্ত ঢেড়ি করছে, আর তখন তারা জিজ্ঞাসা করছে এই পাথরগুলো তুমি কেন ঢেড়ি করছো, কেন ঈশ্বর তাকে বলেছিল সেগুলো করতে। পড়ুন সেখানে কি বলছে, আর সেখানে বলছে যেন তাহা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকিতে পারে, ভাবিকালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে এই প্রস্তরগুলির তাৎপর্য কি, তোমরা তাহাদিগকে বলিবে সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের সম্মুখে জর্দান জল ছিন্ন হইয়াছিল। সিন্ধুক যখন জর্দান পার হয় সেই সময় জর্দানের জল ছিন্ন হইয়াছিল, তাই এই প্রস্তরগুলি চিরকাল ইসরায়েল সন্তানগণের শরণার্থে থাকিবে। কি করা বলছে, কেন ঈশ্বর সেগুলোকে বলেছে ওদেরকে লিপিভুক্ত করতে, লিখতে, যাতে এক প্রজন্ম আর এক প্রজন্মকে বলতে পারে ঈশ্বরের মহৎ কার্যকে, ঈশ্বরের মহৎ কার্যকে। আমার প্রিয়তমেরা, কিন্তু যখন তারা পার করে এসছে সেই দুগ্ধমধু প্রবাহিত দেশের মধ্যে তারা প্রবেশ করেছে, অনেকে রয়েছে তারা খুব কমফর্টেবল হয়ে গেছে। কেন? কারণ এরকম খাবার তারা আগে কখনো খায়নি, এত ভালো ভূমি কখনো তারা আগে দেখেনি, তারা সমৃদ্ধশালী হয়ে উঠেছে, তারা নিজেদের মধ্যে মত্ত হয়ে উঠেছে, তারা আনন্দের মধ্যে রয়েছে, আর তারা ভুলে গেছে ঈশ্বরের কথা তাদের পরবর্তী প্রজন্মকে বলতে। আর অনেক সময় আমরা তাই করি, আমরা কিছু ছিলাম না, দারিদ্রতার মধ্যে ছিলাম হয়তো এক সময়, কিন্তু আজকের আমার কাছে পয়সা এসছে, আজকের আমার কাছে ঘর এসছে, আজকের আমার কাছে ফ্ল্যাট এসছে, আজকের আমার কাছে জমি এসছে, আর সেগুলোর মধ্যে মত্ত হয়ে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে যে সদাপ্রভু আমাদের জীবনে কি কার্য করেছে। A faith that is preached, এমন একটি বিশ্বাস যা প্রচার করা যায়। আর তাই জন্যে কি হয়েছে, পরবর্তী প্রজন্ম তারা জানে না, এবং তারা যখন জানেনি তারা কি করেছে, তারা সদাপ্রভুকে ছেড়ে দিয়ে অন্য দেবদেবী গণের পেছনে ছুটেছে, তারা সদাপ্রভুকে পরিত্যাগ করেছে, তার বিধানকে পরিত্যাগ করেছে, তার আইনকে উল্লঙ্ঘন করেছে, এবং তারা চলেছে অন্যর পেছনে, বেপথে চলেছে। কিন্তু আপনি যদি নতুন নিয়মে আপনি দেখেন, বেরিতে কার্যবলিতে আপনি দেখবেন যখন এক প্রজন্ম আর এক প্রজন্মকে শিক্ষা দিচ্ছে মণ্ডলীর মধ্যে, সাধু পৌল তিমোথির মধ্যে বা তিমোথির উপরে নিজেকে ঢেলে দিচ্ছে, তিমোথি অন্য আরেকজনকে শিক্ষা দিচ্ছে। তাই জন্য বাইবেল কি বলছে জানেন, সাধু পৌল বলছে তিমোথি আমি যা শিখেছি তোমাকে দিচ্ছি, এবং তুমিও সেরকম বিশ্বস্ত লোকেদেরকে তুমিও শিক্ষা দাও। Because one generation need to teach the other generation, এক প্রজন্ম আর একটি প্রজন্মকে শিক্ষা দেবে। That's what the Bible is saying. তৃতীয়, a faith that is practiced.
বিশ্বাস দ্যাট ইজ প্র্যাকটিসড, বিশ্বাস যেটা কি করে প্র্যাকটিস করা হয়, একটি বিশ্বাস যা অনুশীলন করা যায়। বিশ্বাস অনুশীলন করা যায়, তার মানে কি? Your children are watching you to see if your lifestyle matches up to what you say you believe. আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা তারা লক্ষ্য করছে আমাদেরকে, তারা লক্ষ্য করছে যে আমার বাবা মা বলে তারা খ্রিস্ট বিশ্বাসী, তারা যিশুকে কতটা ভালোবাসে, তারা বাইবেল অনুযায়ী কতটা চলে, তারা ঈশ্বরের বিধান অনুযায়ী কতটা চলে, তাদের নীতিগুলো ঈশ্বরের বাক্যের সঙ্গে খাপ খায় কিনা, নাকি তারা যখন সমস্যার মধ্যে পড়ে তখন যিশুর কথা তাদের মনে আসে আর তারপরে তারা মণ্ডলীতে যায়, তারপরে গিয়ে সেখানে প্রার্থনা করে। অনেক সময় আমাদের অনেকের জীবন রয়েছে বিচার কর্তৃগণের মতন। যখন আমরা সমস্যায় পড়ি আমরা ঈশ্বরের কাছে আসি, প্রার্থনা করি, আমরা ঈশ্বরের থেকে উত্তর পাই প্রার্থনার, আবার আমরা ফিরে যাই আমাদের সেই একই জীবনে। তখন ঈশ্বরের প্রয়োজন নাই, তখন মণ্ডলীর প্রয়োজন নাই, তখন সহভাগিতার প্রয়োজন নাই, তখন অন্য কোনো বিশ্বাসীকে আমাদের বাড়িতে প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। কেন? বিকজ আমার তো প্রার্থনার মিট, মাই প্রেয়ার ইজ মেট, আমার প্রার্থনার উত্তর তো আমি পেয়ে গেছি। কিন্তু আমাদের বাচ্চারা শিখছে যে আমার বাবা বা আমার মা, আমার অভিভাবক যারা, তারা কি বাইবেল অনুযায়ী চলছে? তারা দেখে যে আমরা কতটা বিশ্বস্ত। তারা কি দেখে যে প্রত্যেক দিন সকালে উঠে আমরা প্রার্থনা করি, রাত্রেবেলা শোবার আগে আমরা প্রার্থনা করি, আমরা বাইবেল পড়ি? আপনাকে বলি, এমন কোনো পরিবার নেই যখন কেউ আপনি যে কোনো পরিবার থেকেই আসুন না কেন, সে আপনার পরিবারের সবাই খ্রিস্ট বিশ্বাসী নাও হতে পারে, কিন্তু যখন আপনি ঈশ্বরের বাক্য ধরবেন তারা কখনো বেশি কিছু বলতেই যাবে না। কেন জানেন? বিকজ ইউ আর হোল্ডিং দ্য ওয়ার্ড অফ ইটারনাল ট্রুথ। ইউ আর হোল্ডিং দ্য ওয়ার্ড অফ ইটারনাল ট্রুথ। আপনি ঈশ্বরের বাক্য, শক্তিশালী বাক্যকে ধরে রেখেছেন। তো আপনি যারা অবিশ্বাসী তাদের মাঝেতেও আপনি আপনার প্রার্থনার জীবন, আপনার ঈশ্বরের বাক্যর অধ্যয়নের জীবন আপনি রাখতে পারেন। আপনার ছেলে মেয়ে কি আপনাকে দেখে? আপনার পরিবারের যারা প্রিয়জন আছে তারা কি দেখে যে সকালবেলা আমরা প্রার্থনা করছি, আমরা বাইবেল পড়ছি? তারা কি দেখে আপনি সেই একই অনুগ্রহ যা যিশু দেখিয়েছিল সেটা আপনার জীবন থেকে পায়? তারা সেই একই ভালোবাসা যা যিশু দেখিয়েছিল সেই একই ভালোবাসা আপনার জীবন থেকে প্রবাহিত হচ্ছে? নাকি আপনি বলেন আমি যিশুকে ভালোবাসি, যিশু জগৎকে ভালোবাসতেন, কিন্তু যখন আপনার শ্বশুর শাশুড়ি কিছু করলো বাস আপনি পরভাষায় কথা বলতে শুরু করে দিলেন, তাহলে আপনি যা করলেন সব শেষ হয়ে গেল। You see what I'm saying? A faith that is practiced, what we preach or what we share with them is very important, but also to help them understand what we share with them. Do you come for fasting and prayer? আপনি কি উপবাস প্রার্থনায় আসেন? এদিকে আপনি বলেন আমি প্রার্থনা করতে খুব ভালোবাসি, ঈশ্বর আমার প্রার্থনার সমস্ত উত্তর তিনি আমায় দেয়। আমরা অনেক সময় কি হয় বলুন তো, ঈশ্বর উত্তর দেয়। আপনি দেখেছেন অনেক সময় আমরা যখন বৃষ্টি আসে তখন আমরা রেগে যাই, হ্যাঁ কিরম বৃষ্টি হলো, খুব গরম 42 ডিগ্রি, তারপরে মেঘ হয়ে গেল হঠাৎ, আর তারপরে ঝিরি ঝিরি বৃষ্টি হলো, মানে বৃষ্টি পড়লো মাটিতে, ইভ্যাপোরেট হয়ে চলে গেল, আপনি বুঝতেও পারলেন না যেটা বৃষ্টি হয়েছিল। আমাদের ঈশ্বর অনেক সময় আশীর্বাদ করে আর সেগুলো ঝিড়ি ঝিড়ি বৃষ্টির মতন, আর আমরা তাতেই খুব খুশি, ঈশ্বর মানে এই ছোট প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছে, আমার পায়ে ব্যথা ছিল ঈশ্বর পায়ের ব্যথাটা সুস্থ করে দিয়েছে। তখন আসবেন বলতে যে আমার ক্যান্সার হয়েছিল, লর্ড হিল মে, লর্ড হিল মে। বা বলবেন যদি ঈশ্বর আমার ক্যান্সার ঠিক নাও করে, আমি জীবিত কালেও তার, মরলেও তার। That's faith. That's when faith speaks. আমরা ঝিরি ঝিরি বৃষ্টিতে খুব আনন্দ পাচ্ছি। Pray dynamic prayers, এমন প্রার্থনা যেটা আপনার আয়ত্তের
বাইরে আপনি স্বপ্নেও ভাবতে পারেন না, সেই জায়গাতে আপনি পৌঁছাতে পারেন, সেই জিনিসটা আপনি করতে পারেন। দ্যাট কাইন্ড অফ প্রেয়ার। থিঙ্ক অ্যাবাউট আ বিজনেস দ্যাট ইউ ওয়ান্ট টু স্টার্ট অ্যান্ড স্টার্ট প্রেইং। কোনো ব্যবসা আপনি ভেবেছেন, সেই ব্যবসার ভিতরে আপনি প্রার্থনা করতে শুরু করুন। হয়তো আপনার বাড়ি নেই, আপনি বাড়ির জন্য প্রার্থনা করুন, যেটা আপনার আয়ত্তে। যে পাঁচটার একটা বাড়ি হয়তো 23-24 লাখ টাকা, আমি জানি না আমি কোথা থেকে পাবো, আমার ব্যাংকে মাত্র 50,000 রয়েছে। আই টেল ইউ, মাই গড ক্যান ডু ইট। আমার ঈশ্বর তিনি পারেন, বিকজ সেটা আমার আয়ত্তের বাইরে। আমি পারবো না প্রভু, এটা আমি পারবো না কখনো, কিন্তু প্রভু আমি জানি তুমি পারবে। আমাদের ছেলেমেয়েরা যখন সেগুলো দেখবে, যখন আমার প্রতিবেশী সেগুলো দেখবে, you know what will happen? আপনি জানেন কি হবে? তারা সকলে যিশুতে বিশ্বাস করতে শুরু করবে, বিকজ আ ফেথ দ্যাট ইজ প্র্যাকটিসড। আমরা শুধু প্রচার করছি না, আমরা শুধু তাদেরকে বলছি না যে আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুতে বিশ্বাস করি, কিন্তু সেটা আমাদের জীবনে আমরা দেখছি এবং তারাও দেখছে। আমেন। আর চতুর্থ, it is also one that is powerfully proven. Faith that is powerfully proven. বিশ্বাস যা শক্তিশালীভাবে প্রমাণিত হয়। একটি বিশ্বাস যা শক্তিশালীভাবে প্রমাণিত হয়। আপনি দেখুন 3 পদে আপনি যখন পড়বেন, যহোশুয়ার পত্র, কিছু বই রয়েছে যেগুলো আমি খুব ভালোবাসি, যেমন রাজাবলী, বংশাবলী, বিচারকর্তৃগণ। আপনি পড়বেন আর শুধু মাঝে মাঝে আপনি চোখ বন্ধ করে যেটা পড়েছেন আপনি শুধু ভাবার চেষ্টা করবেন, ওটা নাটক জানো। এখানে কি লিখতে জানেন 3 পদে? বলছে 1 অধ্যায় আপনি দেখবেন, কারণ যারা কি করেছে, তারা ঈশ্বরের বিধান অনুযায়ী চলেনি, শাস্ত্র অনুযায়ী চলেনি, ঈশ্বরের আইন অনুযায়ী চলেনি। ঈশ্বর বলেছে তোমাদের বলেছিলাম যে যখন তোমরা ওই দেশে প্রবেশ করবে, তোমাদের বিরুদ্ধে যতজন রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, তাদেরকে আমি তাড়িত করব সেখান থেকে। তোমরা তাদেরকে সবাইকে যুদ্ধ করবে, তুমি যুদ্ধতে পরাস্ত করবে এবং এই দেশ তোমরা নিয়ে নেবে। কিন্তু 1 অধ্যায় আপনি যখন পড়বেন, সেখানে বলছে যে কারণ তোমরা আমার অমান্য হয়েছো আর আমি করব না। এটা অভিমান, ঈশ্বরের অভিমান। তোমরা করেছো আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আর আমি এদেরকে সরাবো না, ওরা তোমাদের সঙ্গেই থাকবে। আর আমরা জানি না, আমার একটা প্রতিবেশী ছিল ওরকম, খুব ডেঞ্জারাস, মানে তাকে বলতে পারি আমার কাঁটা। আপনার কখনো হয়েছে কোনো কাঁটা কখনো ঢুকে গেছে আর বার আর হচ্ছে না? কেরম হয় বলুন তো? মিষ্টি মিষ্টি ব্যথা একটা হয় না, আমরা বলি মিষ্টি মিষ্টি ব্যথা, তাই না? হঠাৎ করে কনকনে ব্যথা করছে, আবার ঠিক আছে কিছুক্ষণের জন্য, আবার কনকনে। ঠিক যেমন একটা দুষ্টু প্রতিবেশী থাকলে যেরকম হয়, আজকে সে ঝগড়া করছে, কালকে সে মিষ্টি দিচ্ছে, আবার তারপরের দিন সে ঝগড়া করছে, তাই না? ঠিক সেরকম ঈশ্বর তাদেরকে বলছে যে এই যত গোষ্ঠী রয়েছে, আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছিলাম, তোমরা যখন প্রবেশ করবে আমি এদেরকে তোমাদের সামনে থেকে সরিয়ে দেবো। তোমরা যুদ্ধ করবে, তারা পরাস্ত হবে, তারা শেষ হয়ে যাবে। কিন্তু এখন ঈশ্বর বলছে না, আমি সরাবো না, কারণ তোমরা আমার আইন অমান্য করেছো। আর 3 পদে আপনি দেখুন, সেখানে বলছে কণ্ঠ স্বরূপ, কাঁটা স্বরূপ আমি তাদেরকে তোমার কাছে রাখবো, যাতে যখনই কাঁটা থাকলে কি হবে? চুববে, তাই না? আমরা হিন্দিতে বলি চুবতা হ্যাঁ, তাই না? কাঁটা ঢুকে থাকলে একটা অস্বস্তিকর, আর তারা তোমাদের অস্বস্তির কারণ হবে। সেটাই বলছে, এটা তোমাদের অস্বস্তির কারণ হবে, কারণ তারা তোমাদের পাশেই বাস করবে, কিছু হলেই তোমাদের সঙ্গে ঝগড়া করবে, কিছু হলেই তোমাদের সঙ্গে ঝামেলা করবে, আর তোমাদের অস্বস্তি করে, মানে অস্বস্তির কারণ তারা হবে। আপনাকে বলি, যখন আপনি বিশ্বাসে থাকবেন এবং আপনি বিশ্বাসে চলবেন, আপনার আশেপাশে অনেক অস্বস্তির কারণ থাকবে, অনেক অস্বস্তির কারণ থাকবে, কিন্তু তার মাঝে তো ঈশ্বর আপনাকে বিজয় দেবে। আমেন। তার মাঝে তো ঈশ্বর আমাদেরকে বিজয় দেবে। এই যারা সেই অন্য গোষ্ঠী, তারা কিভাবে ইসরায়েলকে প্রভাবিত করেছে? তাদের সন্তানগণের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে, যারা বিশ্বস্ত ছিল। আপনাকে বলি, বিং ওবিডিয়েন্ট টু দ্য লর্ড অলওয়েজ
proves to be true. যখন আপনি ঈশ্বরের বাধ্য হবেন, সেটা সর্বদা সত্য বলে প্রমাণিত হবে। যখন আপনি ঈশ্বরের বাধ্য হবেন, যখন আপনার ঈশ্বরের অনুগত হবেন, তখন সর্বদা সত্য বলে প্রমাণিত হয় বা প্রমাণিত হবে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু পরবর্তীকালে হি ইজ গোইং টু রিওয়ার্ড ইউ। যখন আপনি আপনার বিশ্বস্তভাবে আপনি আপনার দশমাংশ দেন, তখন আপনার পকেটে টান পড়ে। প্রথম 1 মাস খুব কষ্ট হবে, অনেক জিনিস কাটছাট করতে হবে। দ্বিতীয় মাসে একটু সহ্য হবে, তৃতীয় মাসে সেটা সহ্য হবে, আর তারপরে আপনার কিছু মনেই হবে না। কিন্তু যখন আপনি শুরু করবেন, তখন কষ্ট হবে। 4,000 টাকা বেরিয়ে গেল। 4,000 টাকায় কিছু না হলে একটা ভালো কিছু হয়ে যেত গো ইলেকট্রনিক্সের, কিন্তু 4,000 টাকা দশমাংশে চলে গেল। হায় রে, আমার হাতটা হাটে আছে না কিডনিতে চলে গেছে। বাট সি, when you start giving, প্রথম দিকে আপনার কষ্ট হবে, বাট দেন there will be a reward. তারপরে ঈশ্বর আপনার প্রতি বিশ্বস্ত হবে, ঈশ্বর আপনাকে ধরে রাখবে। কঠিন সময়তেও আপনি তার যুগানকে দেখবেন। যখন আপনি কিছু সময় বার করে নেন আপনার ব্যস্তময় জীবন থেকে ফাস্টিং প্রেয়ারের জন্য, বাইবেল স্টাডির জন্য, আপনি মণ্ডলীতে কাজে সাহায্য করার জন্যে, আপনি জানবেন শেষে ঈশ্বর আপনাকে ধরে রাখবে, ঈশ্বর আপনার প্রতি বিশ্বস্ত থাকবে। Let your family, let your friend, let your neighbor see your faith being tested. অনেক সময় আমরা ভয় পাই আমাদের বিশ্বাস যখন পরীক্ষার মধ্যে থেকে যায়, কিন্তু আমি বলি আজকের আমার প্রিয়তমেরা, আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুকে, আপনার প্রতিবেশীকে দেখতে দিন যে আপনার বিশ্বাস পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছে। কারণ যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, ঈশ্বর আমাদেরকে শুদ্ধ করে, পবিত্র করে। যখন আমরা পরীক্ষার মধ্যে থেকে যাই, ঈশ্বর আমাদের ছেড়ে দেয় না, কারণ তিনি বলেন যে আমি তোমায় কখনো ছাড়বো না, কখনো ভুলে যাব না, কেননা শেষে তিনি বিজয়শালী। আমার পরিস্থিতি নয়, আমার পরিস্থিতি বিজয়শালী নয়, কিন্তু আমার ঈশ্বর তিনি হলেন বিজয়শালী। হালেলুয়া, তিনি হলেন বিজয়শালী। The only faith that will prove to be true is faith in the living Lord. একমাত্র বিশ্বাস যা সত্য বলে প্রমাণিত হবে তা হলো জীবন্ত প্রভুর প্রতি বিশ্বাস এবং প্রত্যাশা। It will prove true when the money is gone. এটা সত্য প্রমাণিত হবে, এই বিশ্বাস প্রভুর উপরে যখন টাকা চলে যাবে। এই বিশ্বাস সত্য প্রমাণিত হবে যখন সেই বন্ধু আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই বিশ্বাস সত্য প্রমাণিত হবে যখন আপনি চাকরি হারাবেন। এই বিশ্বাস সত্য প্রমাণিত হবে যখন আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে। এই বিশ্বাস সত্য প্রমাণিত হবে যখন জীবন পরিবর্তনকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা সময় আসবে। এই বিশ্বাস সত্য প্রমাণিত হবে যখন আপনি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াবেন। এই বিশ্বাস প্রমাণিত হবে। আপনাকে বলি আমার প্রিয়তমেরা, আজকের আপনি কোন লেগেসি দিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে, আপনার প্রিয়জনকে? বিশ্বাসের উত্তরাধিকারী। আজকের ঈশ্বর চায় যে আমরা আমাদের বিশ্বাসকে আমরা অন্যকে দিয়ে যাই। এক প্রজন্ম আর এক প্রজন্মকে বলে যাক যে ঈশ্বর তাদের জীবনে কি মহৎ কার্য করেছে। আজকে আর আপনাদের প্রত্যেকে বলি, যিশুর বিষয় কাউকে বলুন, যিশুর বিষয় এবং যিশু যে মহৎ কার্য আপনার জীবনে করেছে। আপনি হয়তো বলতে পারেন, পাস্টার আপনি বলছেন মহৎ কার্য, কিন্তু আমার জীবনেতে আমি কোনো মহৎ কার্যই দেখি না। তাহলে আপনি প্রার্থনা করুন যাতে আপনি দেখেন। কখনো কখনো প্রভুকে বলা উচিত যে প্রভু, লর্ড শো মি your great and mighty works. I want to see great and mighty works of God. প্রভু আমি আমার জীবনে সেই মহৎ কার্যকে প্রভু আমি দেখতে চাই।
প্রভু আমি অন্যর জীবনে শুনেছি তুমি মহৎ কার্য করেছো। প্রভু আমি অন্যর জীবনে শুনেছি কিভাবে তার কিছু ছিল না, তুমি তাকে জুগিয়েছো। প্রভু আমি অন্যর জীবনে শুনেছি সে এত অসুস্থ ছিল কিন্তু আজকে সে চুলে ফিরে বেড়াচ্ছে। প্রভু কেননা তুমি প্রভু সেই আরোগ্যকারী ঈশ্বর। কিন্তু প্রভু আমি ব্যক্তিগতভাবে আমি কখনো সেটাকে উপলব্ধি করিনি। লর্ড, পার্সোনালি আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড দ্যাট মাইটি ওয়ার্ক। দেন ইউ নিড টু প্রে। আমার খুব খারাপ লাগতো যখন কেউ কেউ আমাদের মণ্ডলীর আসতো আমার অফিসে এসে বলতো যে পাস্টার মেডিকেল স্লিপ দিন, আমি হসপিটালে দেখাবো। চার্চ মেডিকেল স্লিপ দেয় না, চার্চ সুস্থতার জন্য প্রার্থনা করে। পাস্টার আমার ডায়াবেটিসের মেডিসিন দরকার, প্রেশারের মেডিসিন দরকার। দে শুড হ্যাভ কাম অ্যান্ড টোল্ড মি, পাস্টার প্রে ফর মি, এমন প্রার্থনা করুন যাতে সব ডায়াবেটিস সুগার ফুগার সমস্ত কিছু চলে যায়। You know, sometimes I just smile and I said, God, these people have never grown. They have not grown. অনেক সময় we understand when people go through financial trouble. আমরা বুঝতে পারি যখন কেউ আর্থিক সমস্যার মধ্যে থেকে যাচ্ছে এবং তার ওষুধের প্রয়োজন রয়েছে, বা তারা খুব ভালো পরিবার থেকে, তাদের কাছে পয়সা রয়েছে, তবুও তারা আসতো। And it was a shame. রাইনার্ড বঙ্কের একটি ক্রুসেডে একটা খুব সমৃদ্ধিশালী ব্যক্তি এসে বলছে যে আমি একটা খুব বড় চশমার কোম্পানির মালিক, আর আপনার এই হাজার হাজার লোকের যখন আপনার এই মিটিংগুলো হয়, অনেকে আসে যারা চোখের সমস্যা নিয়ে আসে, আর পাস্টার আমার কোম্পানি এত বড়, আমার কিছু প্রবলেম নেই, আমি সবাইকে চশমা দেবো। আর রাইনার্ড বঙ্কে হেসে তাকে বলছে আমার মিটিংয়ে আমরা চশমা বিতরণ করি না, আমরা চশমা কালেক্ট করি। কারণ তাদের প্রার্থনা করলে তারা সুস্থ হয়, তারা চশমা খুলে দিয়ে যায়। চার্চ ইজ দ্যাট প্লেস। মণ্ডলী হলো সেই জায়গা, when we will pray you will be healed, God will heal you। শুধু মণ্ডলী নয়, আপনি যদি যিশুতে বিশ্বাসী হন তাহলে you pray, God will heal you, because we want to see God's mighty work. Amen. I want to see God's mighty work. আমি জানি না আপনার, but I want to see God's mighty work. That God show me your mighty work. প্রভু তোমার মহৎ কার্য প্রভু তুমি আমায় দেখাও, যেগুলো প্রভু আমার বুদ্ধির বাইরে, আমার জ্ঞানের বাইরে। প্রভু সেই মহৎ কার্য যেটা প্রভু আমার আয়ত্তের বাইরে, আমার তালন্তের বাইরে। I want to see that mighty work. যাতে প্রভু যে মহৎ কার্য যখন আমি দেখব আমার স্বচক্ষে, আমি তার সাক্ষ্য বহন করব, যাতে আমি আমার পরবর্তী প্রজন্মকে আমি জানাতে পারি। আর কতবার আপনারা শুনেছেন আমার মুখ থেকে এই মণ্ডলীতে আমার বড় হওয়ার ঘটনা, এই মণ্ডলীতে আমার বেড়ে ওঠার গল্প। কেন বলি? Because God had done great and mighty things. He is a powerful God. তিনি মহৎ কার্য করেছিলেন।